এই প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। সকলে অবগত আছেন যে বিআইডব্লিউটিসি, যেটা নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ, এখানে সহকারী ভান্ডার রক্ষক পদ ছিল একটা। তার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে। আগামী 15ই মে 2026 3টা থেকে 4টা পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিব পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে, এবং যারা পরীক্ষা দিবেন কিভাবে কি প্রিপারেশন নেবেন, বিস্তারিত সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট কাগজপত্র নেবেন, এবং এটা সরকারি প্রতিষ্ঠান কিনা, এটার হেড অফিস কোথায় অনেকে জানতে চেয়েছেন, এটার আঞ্চলিক অফিস কোথায় কোথায় আছে, এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন। তাই বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই ইনশাল্লাহ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, বিস্তারিত সকল ধরনের তথ্য, বিষয়বস্তু, সকল বিষয় পেয়ে যাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, একটু খেয়াল করবেন ভালোভাবে, যে সহকারী ভান্ডার রক্ষক একটা পদ রয়েছে, একটু ভালোভাবে একটু দেখেন। দেখতে পাচ্ছেন, এটা মূলত 16তম গ্রেডের একটি পদ। 9,300 টাকা থেকে 22,490 টাকা বেসিক। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে 15 মে 2026 3টা থেকে 4টা পরীক্ষা হবে। সিদ্ধেশ্বরী গার্লস কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হবে। 148 নিউ বেইলি রোড, ঢাকা, গেট নাম্বার 3 নাম্বার গেটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন আপনারা দূর দূরান্ত থেকে পরীক্ষা দিতে যাবেন। এই নিয়োগটা কিন্তু ভাই 19/2/2025 নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়। এখন যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে। যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে, সাজেশনটা যদি দরকার হয়ে থাকে, স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্স নাম্বার রয়েছে, পিন্ড কমেন্টের নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে সাজেশন নিয়ে আপনারা পড়তে পারবেন। তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন, মেসেজ করতে পারেন। মেসেজ করে সাজেশন নিয়ে অবশ্যই পড়তে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। অনেকে এডমিট কার্ড ডাউনলোড করতে পারেননি, যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেননি তারা মেসেজ করবেন, এডমিট কার্ডও ডাউনলোড করে দেওয়া যাবে। এখন পরীক্ষার বিষয়টা, পরীক্ষাটা হবে এমসিকিউ আকারে। আবারও বলতেছি, পরীক্ষাটা হবে এমসিকিউ আকারে। অনেকে জিজ্ঞেস করছেন, ভাই আপনি স্পষ্টভাবে কিন্তু লেখা রয়েছে, এডমিট কার্ডটা একটু খেয়াল করে ভালোভাবে যদি আপনি একটু পড়েন, এখানে সুন্দরভাবে লেখা রয়েছে পরীক্ষা হবে এমসিকিউ আকারে। তাই যারা পরীক্ষার্থী রয়েছেন, এমসিকিউ সাজেশন পাবেন, এমসিকিউর প্রিপারেশন প্রস্তুতি নিতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন পরীক্ষার দিক নির্দেশনার মধ্যে, পরীক্ষা শুরু হওয়ার 30 মিনিট পূর্বে পরীক্ষার হলে পৌঁছাতে হবে, এবং পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো ক্যান্ডিডেট পরীক্ষার হলে পৌঁছাতে পারবেন না। তার মানে আপনারা ঢাকাতে পরীক্ষা প্রচুর জ্যামজট থাকে, তাই পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে পরীক্ষার হলে যাবেন। আবারও বলতেছি, পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে পরীক্ষার হলে যাবেন। যদি পরীক্ষা আপনি দিতে চান, পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে পরীক্ষার হলে যেতে হবে। এখানে বলছে যে পরীক্ষা শুরু হওয়ার 15 মিনিট পর অতিক্রমণের কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। অবশ্যই এখানে বলছে যে সরবরাহকৃত যে উত্তরপত্র যে প্রশ্নপত্র উত্তরপত্রের সাথে জমা দিতে হবে, ইত্যাদি ইত্যাদি কিন্তু বলে দিয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। মৌখিক পরীক্ষা কি কি লাগবে সেটা আগে এমসিকিউ পরীক্ষা টিকেন, তারপরে। এখন এটার হেড অফিস কিন্তু বাংলা মোটর, আপনারা সকলে অবগত আছেন। আর এটা আঞ্চলিক অফিস রয়েছে আরিচা, পাটুরিয়া, চাঁদপুর, খুলনা, তারপর রয়েছে আপনার ঢাকাতে রয়েছে হেড অফিস, আঞ্চলিক অফিস রয়েছে, আপনার সদরঘাট রয়েছে, তারপরে রয়েছে ডগেট রয়েছে, নারায়ণগঞ্জ 1 2 3, এবং চিটাগাং অফিস রয়েছে, চট্টগ্রাম অফিস রয়েছে, চিলমারি, রৌমারী অফিস রয়েছে, তাদের অফিসগুলো রয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো যাদের সাজেশন প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন, মেসেজ করবেন। ইনশাল্লাহ প্রস্তুতিমূলক সাজেশন নিয়ে পড়তে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।